ক্যালকাটা কোয়ার থেকে আমাদের একবার বাঁশবেড়িয়ায় শো এসেছিল। তো শো ছিল জমপুরি জমজমাট। তো আমরা সেদিনকে শো করতে গিয়ে সমস্ত স্টেজের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে সবাই মিলে আমরা চলে গেলাম সোজা স্যারের পারমিশন নিয়ে হংসেশ্বরী মন্দির দেখতে। বাঁশবেড়িয়া হুগলির অন্তর্গত হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের এক অদ্বিতীয় ঐতিহাসিক হিন্দু মন্দির, যা তার বিশেষ স্থাপত্যশৈলী ও আধ্যাত্মিক মাহাত্ম্যের জন্য ব্যাপকভাবে পরিচিত। মন্দিরটির প্রতিষ্ঠা করা হয়েছিল রাজা নৃসিংহদেব রায় মহাশয় দ্বারা 1799 খ্রিস্টাব্দে, কিন্তু তিনি 1802 সালে মারা যাওয়ার পর কাজ অসম্পূর্ণ ছিল। পরে তার বিধবা রানী শঙ্করী মন্দিরটি 1814 বা 1819 খ্রিস্টাব্দে সম্পন্ন করেন। এখানে পূজিত দেবী হংসেশ্বরী মা হলেন আদি পরাশক্তি কালীর একটি রূপ, যিনি রাজা নৃসিংহদেবের মাতার নামে তথা দেবীর নামে প্রতিষ্ঠিত হন। মন্দিরটির অনন্য রত্ন স্থাপত্যশৈলীতে নকশা করা হয়েছে। এটি 5 তলার এবং মোট 13টি মিনার বা রত্ন রয়েছে। প্রতিটি মিনারের চূড়া যেন একটি পদ্ম কুঁড়ির মতন। মন্দিরের গঠন তান্ত্রিক দর্শন ষটচক্র তত্ত্বকে ভিত্তি করে গড়া হয়েছে, যা মানবদেহের 5টি প্রধান নাড়ি ইড়া, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিণী এর প্রতিফলন বলে মনে করা হয়। গর্ভগৃহের ভিতরে দেবীর মূর্তি নীল বর্ণা নিম কাঠে তৈরি এবং দেবীর অবস্থান শিবের নাভি থেকে উদ্ভূত পদ্মে বসে আছেন। মন্দিরে কালী পুজো সহ অন্যান্য তান্ত্রিক ও ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। প্রচলিত অনুসারে কিছু পুজোতে বলি প্রথা হতো, কিন্তু সম্প্রতি তা বন্ধের প্রচেষ্টা চলছে। অনন্ত বাসুদেব মন্দির হুগলির ঐতিহ্যবাহী টেরাকোটা কারুকার্য সাজানো এই মন্দির একই কমপ্লেক্সে রয়েছে, যেটা দেখছেন এখন। নিয়মিত মন্দির খোলা থাকে সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত পর্যন্ত। আমরা যেহেতু ভাদ্র মাসে গিয়েছিলাম, সেহেতু সেদিন মূলো দিয়ে আমরা পুজো দিতে পেরেছিলাম, এটাই আমাদের সৌভাগ্য ছিল। আপনারা ট্রেনে করে হাওড়া কাটোয়া লাইনের বাঁশবেড়িয়া স্টেশনে নেমে রিক্সা বা অটোতে কয়েক মিনিটের পথেই চলে আসতে পারেন এই মন্দিরটি দর্শন করতে। হংসেশ্বরী মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, ঐতিহাসিক, আধ্যাত্মিক ও স্থাপত্য চিন্তায় এক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, যেখানে স্থানীয় ও বিদেশি পর্যটকরা বছরের বিভিন্ন সময়ে আসেন। আমরা খুব ভালোভাবে পুজো দিলাম নির্বিঘ্নে। এবার চলুন ফিরে যাই, কারণ আমাদের অনুষ্ঠানের সময় হয়ে যাবে, স্টেজে ফিরতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে রাখবেন চৈতালি পজিটিভ ভাইবস।